Assalamualaikum everyone, welcome to our new another video. I am regular content creator. I upload daily video on YouTube. Please like, share, comment and subscribe for learning English. আজকে ভিডিওতে আমরা 15 দিনে ইংরেজি শিখার দ্বিতীয় ক্লাস আলোচনা করব। তো 15 দিনের ইংরেজি শিখার দ্বিতীয় ক্লাস শুরু করা যাক। অপরচুনিটি অর্থ হচ্ছে সুযোগ। অপরচুনিটি অর্থ হচ্ছে সুযোগ। বিগ অর্থ হচ্ছে বড়। তো আমরা বলতে পারি বিগ অপরচুনিটি, বড় সুযোগ। বিগ অপরচুনিটি, বড় সুযোগ। আমরা ফর এক্সাম্পল ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ। ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ, এটা তোমার জন্য বড় একটা সুযোগ। ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ, এটা তোমার জন্য বড় সুযোগ। রিয়েলি অর্থ হচ্ছে আসলেই। তো বলতে পারে দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ। দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ, এটা আসলেই তোমার জন্য বড় সুযোগ। লেট অর্থ হচ্ছে দেওয়া। ফিনিশ অর্থ হচ্ছে শেষ করা। তো আমরা ফর এক্সাম্পল বলতে পারি লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। হোয়াই অর্থ হচ্ছে কেন। গো অর্থ হচ্ছে যাওয়া। গোয়িং অর্থ হচ্ছে যাচ্ছ। হোয়াই ইউ আর গোয়িং। হোয়াই ইউ আর গোয়িং, তুমি চলে যাচ্ছ কেন। হোয়াই ইউ আর গোয়িং, তুমি চলে যাচ্ছ কেন। ওয়েট অর্থ হচ্ছে অপেক্ষা করা। কাম অর্থ হচ্ছে আসা। সুন অর্থ হচ্ছে শীঘ্রই। তাহলে আমরা সেন্টেন্স মেক করতে পারি ওয়েট আই এম কামিং সুন। ওয়েট আই এম কামিং সুন, অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি। ওয়েট আই এম কামিং সুন। ওকে অর্থাৎ ঠিক আছে। তো আমরা বলতে পারি ওকে ইউ ক্যান গো। ঠিক আছে তুমি যেতে পারো। ওকে ইউ ক্যান গো, তুমি ঠিক আছে তুমি যেতে পারো। ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য। তো ফর এক্সাম্পল গিভ মি ইউর ইনফরমেশন। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। গিভ মি ইউর ইনফরমেশন। বাট অর্থ হচ্ছে কিন্তু। ইট অর্থ হচ্ছে ইহা। রিমেম্বার অর্থ হচ্ছে মনে রাখা। তো সেন্টেন্স মেক করা যায় বাট রিমেম্বার ইট, কিন্তু ইহা মনে রেখো। বাট রিমেম্বার ইট, কিন্তু এটা মনে রেখো। প্রফেশন অর্থ হচ্ছে পেশা। হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পেশা কি। হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পেশা কি। ডু অর্থ হচ্ছে করা। ডোন্ট অর্থ হচ্ছে করো না। তাহলে নো অর্থ হচ্ছে জানা। তাহলে আমরা বলতে পারি ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো। ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো। ওয়েল অর্থ হচ্ছে ভালো। তো আমরা বলতে পারি আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো। তারপরে বলতে পারি আই ডোন্ট নো ইংলিশ ওয়েল, আমি ভালো ইংরেজি জানি না। আই ডোন্ট নো ওয়েল ইংলিশ। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল, আমি ভালো ইংরেজি জানি না। এনাফ অর্থ হচ্ছে যথেষ্ট। এনাফ অর্থ হচ্ছে যথেষ্ট। তো আমরা বলতে পারি ইউ নো এনাফ ইংলিশ। ইউ নো এনাফ ইংলিশ, তুমি যথেষ্ট ইংরেজি জানো। ইউ নো এনাফ ইংলিশ, তুমি যথেষ্ট ইংরেজি জানো। ডিয়ার অর্থ হচ্ছে প্রিয়। নিড অর্থ হচ্ছে দরকার। ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু। নাও অর্থ হচ্ছে এখন। তাহলে সেন্টেন্স ক্রিয়েট করা যায় ওকে ডিয়ার ফ্রেন্ড, I need to go now. Okay, dear friends, I need to go now. ঠিক আছে প্রিয় বন্ধু, আমার এখন যাওয়া দরকার। আমার এখন যাওয়া দরকার। হোয়াই ইউ আর গোয়িং, তুমি চলে যাচ্ছ কেন। হোয়াই ইউ আর গোয়িং। উড ইউ অর্থ হচ্ছে তুমি কি। উড ইউ অর্থ হচ্ছে তুমি কি। তাহলে আমরা বলতে পারি উড ইউ লাইক টু প্লে। উড ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে চাও। উড ইউ লাইক টু প্লে। উড ইউ লাইক টু কাম, তুমি কি আসতে চাও। উড ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও। উড ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও। সে অর্থ হচ্ছে বলা। সামথিং অর্থ হচ্ছে কিছু। তাহলে সেন্টেন্স মেক করা যায় উড ইউ লাইক টু সে সামথিং। উড ইউ লাইক টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও। তুমি কি কিছু বলতে চাও। উড ইউ লাইক টু সে সামথিং। ব্রেকফাস্ট অর্থ হচ্ছে সকালের নাস্তা। হ্যাভ ইউ ব্রেকফাস্ট অর্থ হচ্ছে তুমি কি সকালের নাস্তা করেছো। হ্যাভ ইউ ব্রেকফাস্ট। কেয়ারফুল অর্থ হচ্ছে সচেতন। শুড বি অর্থ হচ্ছে হওয়া উচিত। তাহলে আমরা বলতে পারি নাও ইউ শুড বি কেয়ারফুল। নাও ইউ শুড বি কেয়ারফুল, তোমার এখন সচেতন হওয়া উচিত। কনসিডার অর্থ হচ্ছে বিবেচনা করা। ইউ শুড বি কনসিডার, তোমার বিবেচনা করা উচিত। ইউ শুড বি কনসিডার, তোমার বিবেচনা করা উচিত। আক্স অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। হোয়াই অর্থ হচ্ছে কেন। সাইলেন্ট অর্থ হচ্ছে চুপ থাকা। তো সেন্টেন্স মেক করা যায় হোয়াই ইউ আক্স মি। হোয়াই ইউ আক্স মি, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন। হোয়াই ইউ আর স্যাড, তোমার মন খারাপ কেন। হোয়াই ইউ আর সাইলেন্ট, তুমি চুপ কেন। উই অর্থ হচ্ছে আমাদের। কনফার্ম অর্থ হচ্ছে নিশ্চিত। অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে।
অ্যাবাউট ইট এই বিষয়ে, তাহলে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট। উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট, আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। ক্রস অর্থ হচ্ছে অতিক্রম করা, লিমিট অর্থ হচ্ছে পরিমাণ বা সীমা। ইউ আর ক্রসিং ইউ লিমিট, ইউ আর ক্রসিং ইউ লিমিট, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। ইউ আর ক্রসিং ইউ লিমিট। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। মোস্ট অর্থ হচ্ছে অধিক। ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অধিক শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক শুভেচ্ছা। বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর, তাহলে আমরা বলতে পারি ইউ আর সো বিউটিফুল, তুমি অনেক সুন্দর। ইউ আর সো বিউটিফুল। ইউ অলসো বিউটিফুল, তুমিও সুন্দর। ইউ অলসো বিউটিফুল। কনফিডেন্স অর্থ হচ্ছে আত্মবিশ্বাস, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ মোস্ট কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। আই হ্যাভ মোস্ট কনফিডেন্স। ফরগেট অর্থ হচ্ছে ভুলে যাওয়া, আর নেভার অর্থ হচ্ছে কখনো না, তাহলে আমরা বলতে পারি আই নেভার ফরগেট ইউ। আই নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না অথবা হারাবো না। গিভ আপ অর্থ হচ্ছে না মানা, তুচ্ছ করা, তো আমরা বলতে পারি আই নেভার গিভ আপ, আমি কখনো হার মানবো না। আই নেভার গিভ আপ। থট অর্থ হচ্ছে ভাবা, চিন্তা করা আর কি, তাহলে আমরা বলতে পারি আই নেভার থট, আমি কখনো ভাবিনি। আই নেভার থট। হ্যাড অর্থ হচ্ছে ছিল। আই নেভার হ্যাড, আমি কখনো ছিল না, আমার কখনো ছিল না। আই নেভার হ্যাড। হেয়ার অর্থ হচ্ছে শোনা, আর আই নেভার হিয়ার্ড, আমি কখনো শুনিনি। আই নেভার হিয়ার্ড। মাইন্ড অর্থ হচ্ছে মনে করা, তাহলে আমরা বলতে পারি ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। 15 দিন ইংরেজি শিক্ষার এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। বাকি ক্লাসগুলো আমাদের চ্যানেল রয়েছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখলে অবশ্যই আপনি 15 দিনে ইংরেজি বলা শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।